ডিএনএ রঞ্জিতকরণে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ রঞ্জিতকরণে কোনটি ব্যবহার করে? ফ্লুজেন স্টেন ব্যবহার করা হয়। ফ্লুজেন স্টেন ব্যবহার করা হয়। ডিএনএ রঞ্জিতকরণে কোনটি ব্যবহার করা হয়? ফ্লুজেন স্টেন। উদ্ভিদ জগতে ক্যারোলাস সেমিনাস একটি কি? ক্যারোলাস সেমিনাস একটি হচ্ছে কৃত্রিম সেমিনাস। কৃত্রিম সেমিনাস। নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারে কত নং কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে? কত নং কার্বনে? 1 নং কার্বনে নাইট্রোজেন 1 নং কার্বনে। পেন্টোজ সুগারের নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কত নং কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে? সেটা হচ্ছে 1 নং কার্বনে। 1 নং কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে। কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে? প্রোটিন মানেই হচ্ছে রাইবোজোম। রাইবোজোম। কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত? মাস্টার মলিকুল নামে হচ্ছে ডিএনএ পরিচিত। মাস্টার মলিকুল নামে ডিএনএ পরিচিত। মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট জিনোম, এবং জিন হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন। রেপ্লিকেশন বলা হয়। না, রেপ্লিকেশন না, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? ইউজিএ এটা টার্মিনেশন কোড বোঝায়। একটি এমআরএনএর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে নিম্ন কোনটি ঘটতে পারে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। এ নাম্বারটা হবে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যক এনজাইম কোনটি? অত্যাবশ্যক এনজাইম হচ্ছে পলিমারেজ। অত্যাবশ্যক এনজাইম কোনটি? পলিমারেজ। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি মানেই হচ্ছে রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি মানেই হচ্ছে রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি মানেই কি? রাইবোজোম। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে লিভার কোষে থাকে। কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ? বিহীন শিবকোষ। শিবকোষ হবে। শিবকোষ। কোন ধাতব আয়নটি রাইবোজোমে অনুপস্থিত? আয়রন 2+। আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। যে কোষ অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তার নাম কি? হাইড্রোলাইটিক লাইসোজোম। হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে লাইসোজোম। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য? রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। এইটাই প্রয়োজন। প্রোটিন সংশ্লেষণের জন্য কোনটি প্রযোজ্য? রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। কোষীয় মাইক্রোটিউবুলসের ব্যাস কত? 10 থেকে 20 মিলিমাইক্রন। 10 থেকে 20 মিলিমাইক্রন। মানব জিনোমে ক্ষার যুগলের সংখ্যা কত? 3000 মিলিয়ন। কোন অ্যামিনো অ্যাসিডের জন্য একটি কোডন রয়েছে? একটি না, 4টি কোডন রয়েছে। 4টি হচ্ছে ভ্যালিন। কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টি কোডন রয়েছে? ভ্যালিন। কোনটিতে নিউক্লিয়াস নেই? নিউক্লিয়াস নাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায়। ধানের ফুলে পুংকেশরে ক্রোমোজোম সংখ্যা কত? ধানের ফুলে পুংকেশরে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। প্লাজোমোডেসমাটা কি? প্লাজোমোডেসমাটা হচ্ছে আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। ডিএনএর একক কোনটি? ডিএনএর একক হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএর একক কি? নিউক্লিওটাইড। ডিএনএর একক হচ্ছে নিউক্লিওটাইড। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অলিয়াম সেপা। 16, এর ক্রোমোজোম সংখ্যা 16। এবং 16 ডাবল হচ্ছে 32। 32 হচ্ছে হাইড্রার। হাইড্রার 32 ক্রোমোজোম সংখ্যা। হাইড্রার ক্রোমোজোম সংখ্যা 32। পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? টার্মিনেশন কোড হচ্ছে ইউজিএ। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। ইনকোয়ারি ইন্টু প্লান্টস বইটি রচনা করেন কে? ইনকোয়ারি ইন্টু প্লান্টস হচ্ছে থিওফ্রাস্টাস। পাটে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কত? পাটে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। জীবদেহের অকেজো কোষসমূহ ধ্বংস করে কোনটি? অকেজো কোষসমূহ ধ্বংস করে লাইসোজোম। কোষের সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? পানির পরিমাণ সবচেয়ে বেশি। ট্রান্সলেশনের সূচনা করেন কোনটি? এইউজি। কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে? কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় লাইসোজোমকে। কোন জীবে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম আছে? রেশম পোকায় সমসংখ্যক ক্রোমোজোম আছে। আর 64 হচ্ছে গিনিপিগি। আর গোল আলু গরিলা হচ্ছে +2 মানে 48 হচ্ছে গরিলা এবং হচ্ছে গোল আলু, এবং খরগোশ এবং কলা হচ্ছে 46 -2 করলে 44 হয়। 44 হচ্ছে খরগোশ কলা খায়। খরগোশ কলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44, এবং 46 + 2 48 হচ্ছে গোল আলু গরিলা। এবং হচ্ছে হাইড্রা তো 32। তারপরে হচ্ছে অলিয়াম সেপা মানে পেঁয়াজ হচ্ছে 16 ক্রোমোজোম সংখ্যা। গরু ছাগলের 60। এরকম। বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে প্লাজোমোডিয়াম বলা হয়। আর উদ্ভিদ কোষকে বলা হয় এটা ব্লাঙ্ক।
লাং হবে। আর প্রাণী কোষকে বলা হয় সিনোসাইট। টমেটোর লাল রঞ্জকের নাম কি? বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন। টমেটোর লাল রঞ্জকের নাম কি? বিটা ক্যারোটিন। ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার ডিএস্টার আবরণের মধ্যখানে থাকে? কোএনজাইম। 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 প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য মডেল কোনটা? প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? সিঙ্গার এবং নিকলসন। এবং স্যান্ডউইচ মডেল প্রবর্তন করেন হচ্ছে ডেনিলি এবং ডেভসন। আরএনএর কাজ কোনটি? আরএনএর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা রাইবোজোম সংশ্লেষণ করা। রাইবোজোম মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, দুইটাই একটা হবে, যে কোনো একটা হবে। নিচের কোন বিজ্ঞানী প্রজাতি শব্দটি সেডিমিনাস প্রথম করেন? ক্যারোলাস লিনিয়াস। লিঙ্গ নির্ধারণের জন্য কত জোড়া ক্রোমোজোম দায়ী? এক জোড়া এক্স ওয়াই। তারপরে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনে নিম্নের কোনটি ঘটে? রিভার্স ট্রান্সক্রিপশনে মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। উদ্ভিদ কোষের অন্যান্য বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর। রাইবোজোমের গঠন হলো প্রোটিন এবং আরএনএ। পিউরিন গ্রুপের নাইট্রোজেন জাতীয় ক্ষারক হচ্ছে অ্যাডেনিন, গুয়েনিন। ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিলের শতকরা পরিমাণ কত? 75। এবং ক্লোরোফিল বি হচ্ছে 25%। শ্বেতসার জাতীয় পদার্থ সঞ্চয়কে লিউকোপ্লাস্ট কোনটি? অ্যামাইলোপ্লাস্ট। কোনটি সঠিক? এই যে অ্যাডেনিন এবং থায়ামিন দ্বিবন্ধন এবং সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে ত্রিবন্ধন। রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে আমিষ প্রস্তুত, মানে প্রোটিন সংশ্লেষণ। আর ডিএনএ অণুর অলিপনে লেগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কি বলা হয়? ওকাজাকি খণ্ড বলা হয়। কোষ নামকরণ করেন কে? রবার্ট হুক। নিচের কোনটি ক্রিস্টি ধারণ করে? হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? অ্যান্টি টিআরএনএ। নামের সাথে মিল রেখে টিআরএনএ। নিচের কোনটি সঠিক জেনেটিক কোড? ইউ থাকবে, কমন ইউ, মানে এগুলো ভার্সিটির কোশ্চেন ব্যাক সলভ করেছি, তো কমন ওয়ার্ড ইউ যেটা ওইটা। নিচের কোনটি সঠিক জেনেটিক কোড? এটা হচ্ছে AUG, GUC, CUA। প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কোনটি? ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। তারপর নিউক্লিওটাইডে কোনটি অনুপস্থিত? নিউক্লিওসাইডে কোনটি থাকে না বা অনুপস্থিত? অজৈব ফসফেট। কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? স্টার্সবার্জ 1875 সালে। 1875 সালে। রাইবোজোমের 50S এবং 30S এই দুই সাবইউনিট একত্রিত হয়ে গঠন করে 70S, এবং 80Sটা হচ্ছে 60S প্লাস হচ্ছে 40S ইকুয়ালস টু 80S। তো স্পেসিস প্লান্টারামের রসিওতা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কোষের রাইবোজোমের সংখ্যা কোনটির উপর নির্ভর করে? আরএনএর উপর নির্ভর করে। নিউক্লিওটাইড অনুক্রম ত্রিপলের দ্বারা কোনটি অ্যামিনো বোঝায়? এটা ব্লাঙ্ক, এটা অ্যান্সার নাই। ক্রোমোজোমের কোন অংশের কারণে দুটি ক্রোমোজোমের প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হতে পারে না? টেলোমিয়ারের কারণে যুক্ত হতে পারে না। স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায়। কোন অঙ্গটি জীবাণু ধ্বংসকারী এবং আন্তঃকোষীয় বিপাকে সাহায্য করে? জীবাণু ধ্বংসকারী হচ্ছে লাইসোজোম। থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে বিদ্যমান? থাইলাকয়েড হচ্ছে প্লাস্টিডে বিদ্যমান। পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা কত? 4। উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসেবে কোন বিজ্ঞানী পরিচিত? থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস।